তোমরা কোন স্কুলের? সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়। সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের। আজকে তোমাদের কাছে আসলাম। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শখের ব্যবসায়ী। আজকে চলে আসছি সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে। আজকে আপনাদের দেখাবো আপনাদের ফেলে আসা স্মৃতিগুলো। যারা একসময় স্কুলের ছাত্রছাত্রী ছিলেন বা স্কুলে বিভিন্ন কারণে সম্পর্কে ছিলেন, অনেকদিন যাবত তাদের স্কুলের সাথে কোনো সম্পর্ক নেই বা দেখা সাক্ষাৎ নেই, তাদের জন্য হচ্ছে আজকের এই ব্লগটি। আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন না কেন, আজকের ব্লগের মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ওই সময় স্কুলের দৃশ্য আর বর্তমান স্কুলের দৃশ্য। আর তার সাথে আপনাদেরকে স্কুলের সাথে সুলতানপুর বিভিন্ন বহুমুখী উচ্চ বিষয় বিদ্যালয় নিয়ে পরিচয় স্কুলটি করাই দিব আমাদের আজকের এই ব্রাহ্মণবাড়িয়া ব্লগে। সদরের চলেন দেখে সুলতানপুর আসি। ইউনিয়নের সুলতানপুর গ্রামে অবস্থিত। স্কুলটিকে দুই ভাবে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে মেয়েদের শাখা আর অপোজিট পাশে ছেলেদের শাখা। স্কুলটার চারপাশটাই অনেকটা সুন্দর, যতটুকু বুঝলাম স্কুলটাকে দেখে বর্তমানে আস্তে আস্তে এটা উন্নতির ছোঁয়া পাচ্ছে। আপনারা যখন যারা ছিলেন তারা কিরকম দেখছিলেন এই স্কুলের চারপাশটা, আর আমি আশা করি এটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এই যে চারপাশের দেয়ালগুলোর চিত্রগুলো দেখে মনে হচ্ছে এক একটা চিত্র কথা বলছে। অনেকটা সুন্দর ডিজাইন করে প্রত্যেকটা চিত্র তৈরি করা, অনেক গুরুত্বপূর্ণ কথা এই চিত্রের মধ্যে বোঝানো হয়েছে। ভিডিওটা দেখার পর সময় হলে পুনরায় আবার ভিডিওটা পজ করে লেখাগুলা পড়বেন। স্কুলটার মধ্যে একটি বিশাল বড় একটি মাঠ আছে, যেটা একটা স্কুলের জন্য অনেকটা বড় একটা পাওয়া। অনেক স্কুলই আছে যে একটা ছোট মাঠও দেখা যায় না, কিন্তু এই স্কুলটা দেখে মানে মাঠের খেলাধুলার যে তৃপ্তিটা, এটা হয়তো ছাত্রছাত্রীদের সবারই হয়ে যায়। স্কুলের চারপাশটা খুবই পরিষ্কার, খুবই গোছানো। ছেলেদের বিভাগের পাশে সুন্দর একটি শহীদ মিনার তৈরি করা আছে, যেটা খুবই ভালো লাগলো দেখে। আমার জানা নেই এই শহীদ মিনারটা কি, মানে আপনারা যারা পূর্বে এই স্কুলে ছিলেন তাদের সময় কি ছিল কিনা, নাকি এটা নতুন করা হয়েছে, কিন্তু ভালো লাগলো দেখে। আপনাদের কি রকম লাগলো আমি জানি না, কিন্তু আশা করি ভালো লাগবে, কারণ আমি জানি অনেকেই আছেন এই স্কুল থেকে পড়াশোনা করে দীর্ঘদিন যাবত, অনেক বছর যাবত স্কুলের সাথে কোনো সাক্ষাৎ নেই, দেখা নেই, বিভিন্ন কাজে দেশের বিভিন্ন স্থানে ব্যস্ত হয়ে পড়েছেন। আপনাদের শৈশবে যে স্মৃতিগুলো আছে এগুলো এখানে রয়ে গেছে, দেখতে পান না। আশা করি ভালো লাগবে ব্লগটা। চলেন আমি একটু ক্লাসরুম গুলো একটু দেখে আসি, কিরকম এখনের ভিতরের ক্লাসরুম গুলো, আর আপনারা যখন ছিলেন তখন কিরকম ছিল ক্লাসরুম গুলা। আমি অবশ্যই পারমিশন নিয়ে ব্লগটা করছি। আমি এখন সিঁড়ি বেয়ে মেয়েদের যে বিভাগটা আছে এটার মধ্যে যাচ্ছি। আর এখানে হচ্ছে যে এই ভবনটা উদ্বোধনের সময় যারা সহযোগিতায় নিয়োজিত ছিল তাদের নাম, তাদের পদবি, তাদের তালিকা। তো আমি আস্তে আস্তে উপরে উঠে গেলাম। উপরে গিয়ে ক্লাসরুম গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে চলে আসলাম ক্লাসরুমের দিকে। তো ক্লাসরুমে বর্তমানে কেউ নেই। স্কুলের ভর্তির কার্যক্রম চলতেছে, বছরের প্রথম মাস জানুয়ারি, তাই 2-3টা ক্লাস করানোর পর ছুটি দেওয়া হয়। আর আমি একটু লেটে আসার কারণে হয়তো কাউকে পাই নাই, অল্প কয়েকজনকে পাইছি। তো এখন আমি চলে আসলাম ছেলেদের বিভাগে। যারা আমার ভাইয়েরা আছেন স্কুলে পড়ছিলেন তাদের স্মৃতিময় ক্লাসরুম গুলোকে দেখাই, তাদের পুরনো স্মৃতিগুলোকে আবার একটু মনে করিয়ে দেই। তো চলে আসলাম আমি ক্লাসরুমে। তো ক্লাসরুমে তাদেরও ছুটি হয়ে গেছে, কিছু কিছু বাইরা আছে যারা এখনো মাঠে খেলতেছে, তাই তাদের ব্যাগগুলো এখানে আছে। তো কিরকম লাগলো আপনাদের এই ক্লাসরুম গুলো, আপনাদের সময় কিরকম ছিল অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না, কারণ আপনার জানানোটা আমাকে মনে করিয়ে দিবে যে আমি আপনাদের স্মৃতিগুলাকেও মনে করিয়ে দিতে পারছি। তারপর আস্তে আস্তে চলে আসলাম উপরের দিকে। উপরের দ্বিতীয় তলায় যে বাইদের ক্লাসরুম গুলো, এখান থেকে স্কুলের যে দৃশ্যটা, মানে এক কথায় এই যে এই পাশ থেকে যে স্কুলের দৃশ্যটা অনেকটাই সুন্দর লাগে। আর স্কুলটা এখান থেকে দেখলে বোঝা যায় কত বড়, আর কত বড় একটা সুন্দর মাঠ তারা পাইছে। তো দেখো ভাইয়েরা, তোমাদের ফেলে আসা ক্লাসরুম গুলো তোমাদের সময় কিরকম ছিল। এই যে প্রতিটা ক্লাসই খালি, একটা সময় সবাই এভাবে চলে যায়, বিদায় হয়ে যায়, বেঞ্চ গুলা থাকে, কেউই থাকে না। বিভিন্ন কাজে বিভিন্ন কর্মে সবাই যার যার মতো চলে যায়, রেখে যায় স্মৃতিগুলো। আর এটা হচ্ছে ওই স্মৃতির একটি জায়গা, তোমাদের ক্লাসরুম গুলো। তো চলেন বর্তমানে যারা আছে কিছুদিন পর স্কুল থেকে তারাও বিদায় নিয়ে নিবে, ক্লাস 10-এর বাইরেরা, তাদের কাছ থেকে স্কুলের কিছু ইতিহাস, কিছু কথোপকথন আর বর্তমান অবস্থা সম্পর্কে জানি। আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। তোমরা কোন স্কুলের? সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়। সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের। আজকে তোমাদের কাছে আসলাম। তোমরা হচ্ছে কোন ক্লাসের স্টুডেন্ট? ক্লাস 10। ক্লাস 10 এর স্টুডেন্ট। আচ্ছা, তোমাদের প্রধান শিক্ষকের নাম কি? আব্দুল হাই মাসুদ। একজন বলো, নয়তো সবাই সবাই বুঝবে না, বলো। আব্দুল হাই মাসুদ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। স্যারকে ভালো লাগে?
জি ভালো স্যার লাগে। ভালো? জি ভালো। আচ্ছা ঠিক আছে। স্যার কি আজকে আসছে? না আজকে আসে নাই, আজকে স্যারের আসে নাই। শরীর আচ্ছা খারাপ। ঠিক আছে। তো তোমাদের স্কুলের প্রায় মানে শিক্ষক যারা আছে ওনারা মোটামুটি কয়জন আছে? প্রায় 21 জনের মতো। 21 জনের মতো আছে। জি। সিনিয়র শিক্ষক কয়জন আছে তোমাদের? অনেকেই আছে, যেমন নজরুল স্যার আছে, আচ্ছা, তারপর জমির স্যার আছে, আচ্ছা, মিজান স্যার আছে। আচ্ছা। মানে ওনারা অনেক সিনিয়র নাকি? মানে দীর্ঘদিন যাবৎ স্কুলে শিক্ষকতায় নিয়োজিত আছে নাকি? জি। আচ্ছা ঠিক আছে। তো তোমাদের সবাদের প্রিয় টিচার কে? মানে একসাথে বলবা দেখি কার মুখ দিয়ে কে আসে। তোমাদের প্রিয় শিক্ষক কে? শফিক স্যার। শফিক স্যার। আচ্ছা শফিক স্যার কি মাইর দেয় না নাকি? না। একটু শাসন কম করে নাকি? আর আমাদের কাছে সে শাসন কম করে এই ভালো নাকি? কিন্তু যারা শাসন করে তারাও ভালো। তারা যদি না থাকে তোমরা মানে আমরা প্রত্যেকেই মনে করে যে মাথার উপরে উঠে যাবো, ঠিক আছে? কন্ট্রোল থাকবে না আমাদের। তো তোমাদের সবচেয়ে ফেভারিট টিচার শফিক স্যার। তো শফিক স্যারকে সবাই সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। শফিক স্যার, আপনার প্রিয় ছাত্ররা সরি ছাত্রীরা না, আপনার প্রিয় ছাত্ররা আপনাকে মানে সবাই পছন্দ করে। তো এজন্যই সবাইকে প্রিয় শিক্ষক বলছে যে আপনার নামই নিছে। বাকিদেরকে সবাই পছন্দ করে, আপনি হয়তো একটু মায়া দেখান, করুণা করেন, একটু তাদেরকে একটু শাসন কম করেন, তাই ফেভারিটের তালিকায় আপনি আছেন। ঠিক আছে? তো ভাইয়েরা তোমাদের এই যে এটা হচ্ছে তোমাদের কি ছেলেদের কক্ষ নাকি? আর ওইটা যেটা দেখা যাচ্ছে ওইটা মেয়েদের কক্ষ নাকি? তোমাদের এটা কি মানে 2014 সাল থেকে মানে শুরু হয়েছে নাকি এই কক্ষটা? আচ্ছা 2014 সাল থেকে শুরু হয়েছে। আর এমনিতে স্কুলে স্থাপিত হয়েছে কত সালে? 1958 সালে। 1957 সালে। 58 সালে। 58 সালে সরি 1958 সালে। এটা কি মানে এমনি সরকারি না বেসরকারি স্কুলটা বলতে পারো? এটা হচ্ছে এমপিও ভুক্ত। এমপিও ভুক্ত। ওকে ঠিক আছে, ধন্যবাদ ভাইয়েরা। ভাই আসছি শখের ব্যবসায়ী পেজ থেকে। তোমরা তো হয়তো মোটামুটি দেখছো কিনা জানি না, হয়তো দেখছো। ভাইয়া সেল করি প্রোডাক্ট, ভাইয়া ব্যবসায়ী করি। কিন্তু স্কুলে যেহেতু যাই, তো তোমাদের যারা সিনিয়র যারা আছে, তোমরা তো একসময় স্কুল ছেড়ে চলে যাবা। যারা তোমাদের সিনিয়র আছে তারা আমাকে বলে যে ভাইয়া আমাদের স্কুলের ভিউটা নিয়ে বলেন, আপনি শুধু ব্যবসা করে চলে যান, আপনি আমাদের স্কুল নিয়ে কিছু বলেন না। তো তারা আমাকে বলে যে ভাইয়া আমাদের স্যার ম্যাডামদের সাথে একটু পরিচয় করাই দিয়েন, বা আমাদের স্কুলের বর্তমান দৃশ্যটা একটু দেখান। তাদের জন্যই আসা। হয়তো তোমরা এখন দেখতে পাচ্ছ, কিন্তু যারা 10 বছর আগে চলে গেছে তারা কিন্তু দেখতে পারতেছে না। ভাইয়ের ভিডিওর উদ্দেশ্য এটাই। ওকে ভাইরা, ভালো থাকো। ভালো থাকো, ঠিক আছে? তোমরা সুন্দর দিকে থাকো। ভাইয়া চেষ্টা করি দেখি ওই দিক দিয়ে তোমাদের যারা তো কেমন লাগলো আপুরা আছে তাদের ব্লগটা? থেকে কিছু আমি হলাম প্রশ্ন করতে শখের পারি কিনা। ব্যবসায়ী। ওকে, আমি ভালো বিভিন্ন থাকো ভাইয়া। স্কুলে শখের আসসালামু আলাইকুম। বসে বিভিন্ন কিছু বিক্রি করি। তো এখন আমি আমার বিক্রির প্রস্তুতি নিয়ে নিব। তো ওই ব্লগটাই অবশ্যই দেখবেন। তো আপনারা আপনাদের স্কুলের এই ব্লগটিকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই শেয়ার করবেন, আপনাদের মন্তব্যগুলো অবশ্যই জানাবেন। তো আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, তোমরা নেক্সট ব্লগ কোন স্কুলের দেখতে চাও বা তোমাদের স্কুলের অবশ্যই নাম আমাকে বলবা। ইনশাল্লাহ আমি তোমাদের কাছেও আসার চেষ্টা করব।